ওয়েলকাম ব্যাক টুডে ম্যাচ প্রেডিকশন অ্যান্ড হাইলাইট। তো কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 ম্যাচ নাম্বার 37, 37 নম্বর ম্যাচ, যেটা খেলা হবে বাংলাদেশ ভার্সেস নেপাল। তো খেলাটা হবে, যদি আমি ডেট বলি, কাল 17 জুন 2024 ইন্ডিয়ান টাইমে ভোর 5টা AM খেলা, 5 AM খেলা। আর যদি ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে যেহেতু খেলা, সেন্ট ভিনসেন্টে লোকাল টাইমে যদি দেখি, এটা সন্ধ্যে 7:30 PM খেলা। খেলাটা হবে সেন্ট ভিনসেন্টে, যেটা গ্র্যানাইটসে অবস্থিত। আর প্রথমে আলোচনা করব সেন্ট ভিনসেন্টের ওয়েদার কন্ডিশনে। ওয়েদার যদি দেখি, ক্লাউডি ওয়েদার আছে, বাট নো রেন। আর এই সময় 28°C আছে। পিচ যদি আমি ক্যালকুলেশন করি, তো এখানে একটা কথা বলবো, টসে জিতে ফার্স্ট ব্যাট করা উচিত। স্লোয়ার সাইড 150, এখানে গুড স্কোর, ডিফেন্ডেবল টোটাল। তো একটাই কথা, টসে জিতে ফার্স্ট ব্যাট করা উচিত। বাংলাদেশে যদি আমি প্রেডিক্টেড 11 দেখি, তানজিন হাসান, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, নিটন দাস, তৌহিদ হৃদয়, সাকিবুল হাসান, মাহমুদুল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও তানজিন হাসান সাকিবের মধ্যে একজন খেলবে, আর মুস্তাফিজুর রহমান। নেপালের যদি আমি প্রেডিক্টেড 11 দেখি, কুশল ভুটাল, আসিফ শেখ উইকেট কিপার, রোহিত পৌডেল ক্যাপ্টেন, অনিল শাহ, দেবেন্দু সিং আইরা, কুশল মাল্লা, গুলশান ঝা, সোমপাল কামি, কেসি কারান, সন্দীপ লামিছানে আর অবিনাশ ভোরা। দুটো টিমের আমি প্রেডিক্টেড 11 বলে দিলাম। লাস্ট ম্যাচ যদি দেখি, বাংলাদেশ লাস্ট ম্যাচ উইন হয়ে আছে নেদারল্যান্ডের কাছে। বাংলাদেশের ওই লাস্ট ম্যাচ সব থেকে হাই স্কোর করে সাকিবুল হাসান, 64 রান নট আউট। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমিক বল করে রিশাদ হোসেন, 33 রান দিয়ে 3 উইকেট নেয়। নেপালের যদি লাস্ট ম্যাচ দেখি, নেপাল লাস্ট ম্যাচ সাউথ আফ্রিকার কাছে লস্ট হয়ে আছে 1 রানে। নেপালের ওই লাস্ট ম্যাচ সব থেকে হাই স্কোর করে আসিফ শেখ, 42 রান। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমিক বল করে কুশল ভুটাল, 19 রান দিয়ে 4 উইকেট নেয়। তো যাই হোক, বাংলাদেশ ভার্সেস নেপাল দুটো টিম যদি এখানে পার্সেন্টেজ ক্যালকুলেশন করা হয়, অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ। 70% আমি বাংলাদেশকে দেবো, 30% আমি নেপালকে দেবো। তবে বাংলাদেশের এটা ভাইটাল ম্যাচ, কোনো রকম এই ম্যাচ হারলে হবে না, ম্যাচটা জিততেই হবে। তো এর কারণ হচ্ছে, বাংলাদেশ পয়েন্ট 2-তে আছে, কোয়ালিফাই করেনি। জিতলে কোয়ালিফাই 6 পয়েন্ট নিয়ে। আর নেপাল এলিমিনেটেড হয়ে গেছে, নেপাল টুর্নামেন্ট থেকে বাইরে। তো এখানে শুধু বাংলাদেশ যাবে না নেদারল্যান্ড। বাংলাদেশ যদি এই ম্যাচ হেরে যায়, নেদারল্যান্ড যদি জিতে যায়, নেদারল্যান্ডের একটাই ম্যাচ আছে শ্রীলঙ্কার সাথে, নেদারল্যান্ড যদি এই ম্যাচ জিতে যায়, তখন হয়তো নেদারল্যান্ড কোয়ালিফাই করে যাবে। নাহলে বাংলাদেশ ম্যাচ জিতলে বাংলাদেশ কোয়ালিফাই। তো এখানে ম্যাচ উইনার আমার প্রেডিকশন, বাংলাদেশ উইন দিস গেম, বাংলাদেশ এই ম্যাচ জিতবে। টপ ফ্যান্টাসি পিক যদি দেখি, বাংলাদেশ যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, তানজিন হাসান, লিটন দাস, জাকের আলী, মাহমুদুল্লাহকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। নেপালে যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, কুশল ভুটাল, আসিফ শেখ, দেবেন্দু সিং আইরা আর কেসি কারানকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। রানের যদি এখানে ক্যালকুলেশন করা হয়, বাংলাদেশ যদি ফার্স্ট ব্যাট করে, তো আমার ক্যালকুলেশন বাংলাদেশ 150 থেকে 160 করবে, যেটা 15 কি 20 রানে বাংলাদেশ ম্যাচ উইন হবে। নেপাল যদি ফার্স্ট ব্যাট করে, আমার ক্যালকুলেশন নেপাল 120 থেকে 130-র মধ্যে রেস্ট্রিক হবে, যেটা 5 কি 4 উইকেটে বাংলাদেশ ম্যাচ উইন হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। বাই।